আসসালামু আলাইকুম। অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য মহান রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পয়গম্বর বানিয়ে পৃথিবীতে পাঠালেন। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখন একটি বিশেষ দৃশ্য দেখা গিয়েছিল। তার ছোট্ট হাতটি ছিল মুঠো করে বন্ধ, আর শাহাদাতের আঙ্গুলটি ছিল আকাশের দিকে তোলা, যেন আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছেন। সেই সময় আরবের একটি রীতি ছিল, শহরের সব ধনী তাদের সন্তানদের দুধ পালন করার জন্য গ্রামে পাঠাতেন। কারণ গ্রামের খোলা হাওয়া, পরিচ্ছন্ন পরিবেশ, বেড়ে ওঠা অনেক স্বাস্থ্যবান সবল হয়। এছাড়া গ্রামে থাকলে শুদ্ধ আরবি ভাষাও শিখতে পারবে। এই প্রথা অনুযায়ী যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল, তার ৮ দিন পূর্ণ হলো। তখন বনী গোষ্ঠী গোত্রের মহিলারা কাফেলা নিয়ে মক্কা মোকাদ্দমের আসতেন দুধের শিশু গ্রহণ করার জন্য। এই কাফেলা ছিল হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা। সেই বছর আরবে প্রচণ্ড খরা পড়েছিল। তার নিজের কোলে একটি শিশু ছিল, অথচ ক্ষুধা ও দারিদ্রতার তার বুকে দুধ ছিল না। ফলে তার সন্তান ক্ষুধায় সারা রাত কেঁদে কেঁদে কাটাতেন। আর তার যে খচ্চর ছিল, সেটি ছিল এতটাই দুর্বল যে কাফেলার সাথে তাল মেলাতে পারত না। ফলে অন্যরা বিরক্ত হয়ে তাকে পেছনে ফেলে যেত। কষ্টের মধ্যে দিয়ে শেষমেশ কাফেলার মক্কা গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে আরেক সমস্যা দেখা দেয়। যখনই কোনো দাইমা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেতেন এবং শুনতেন তিনি একজন এতিম, তখন তাকে নিতে অস্বীকার করতেন। কারণ এতিম হওয়ার কারণে তার ভবিষ্যতে কোনো আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যাবে না। অতঃপর সকল মহিলারা শিশু নিয়ে যাচ্ছিলেন। তখন হালিমা রাদিয়াল্লাহু আনহা শেষমেশ পৌঁছলেন। তার সাথে ছিলেন স্বামী হারেছ আর তার ছোট বাচ্চা। তার অবস্থা ছিল খুবই দুর্বল আর খুবই ক্ষুধার্ত। দরিদ্রতা তাকে গ্রাস করে রেখেছিল, যার কারণে তিনি নিজের শিশুকেই দুধ খাওয়াতে পারতেন না। তবু সে নিরাশার মধ্যে আল্লাহর এক রহমতের দরজা খুলতেছিল। এদিকে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ভাগ্যের তারা জ্বলজ্বল করছিল, যেন রহমতের পরিণতি হলো। কারণ তিনি যখন শিশু নিতে বেরিয়েছিলেন, তখন কেউ তাকে নিজের সন্তান দিতে রাজি ছিল না। সবাই ভেবেছিল, যার নিজের সন্তানই দুধ পাচ্ছে না, সে আবার অন্য সন্তান শিশুকে কিভাবে দুধ খাওয়াবে। তখন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন, খালি হাতে তো ফিরে যাওয়া তো ঠিক হবে না, বরং এই এতিম শিশুকে আমি নিয়ে যাই। তখন তার স্বামী সহমত হলেন। বন্ধুরা, হালিমা ছিলেন গরিব ঘরের, তার নিজের সন্তানই দুধ পাচ্ছিল না, জীবন চলছিল দারিদ্রতার মধ্যে। তাই তিনি এই ভেবে নিলেন, প্রায় ২ বছর অর্থাৎ শিশুটি দেখাশোনা করে তাহলে কিছু সম্পদ পাওয়া যাবে, এতে জীবনের কষ্ট কিছুটা কমবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বুঝতেই পারলেন না এই সিদ্ধান্ত তার ভাগ্য পরিবর্তন করে দেবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তান, সেই নূরের টুকরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাইমা হালিমা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন। আর দাইমা হালিমা যখন প্রথমবার কোলে নিল,
ঠিক তখনই সেই মুহূর্তে তার জীবনের রহমত আর বরকতের দরজা খুলে গেল। অতঃপর হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তখন দেখল এই নূরের সন্তান কোলে নিয়েই তখনই খচ্চর পিঠে উঠল। তখন আমার দুর্বল খচ্চর অদ্ভুত শক্তিতে পরিণত হলো। তার দূরত্ব চলতে শুরু করেছে, যেন তার মধ্যে অদৃশ্য শক্তি চলে এসেছে। সে এমন গতিতে চলছে, সবার আগে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আশেপাশের মহিলারা বলছে, এ হালিমা, এটা কি সেই খচ্চর যার উপরে তোমাকে আসতে দেখেছিলাম, নাকি তার মধ্যে নতুন কোনো শক্তি এসেছে? তখন হালিমা বিস্মিত হয়ে আর বললেন, আল্লাহ ভালো জানেন। তবে আমি শুধু এইটুকু জানি, এই শিশুটিকে কোলে নেওয়ার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। অবশেষে হালিমা রাদিয়াল্লাহু আনহা সেই নূরের সন্তানকে নিয়ে তার নিজ বাড়িতে প্রবেশ করলেন। যাকে তিনি নিয়ে এলেন, তিনি শুধু হালিমার ঘরের জন্য নয়, শুধু মক্কার জন্য নয়, বরং তিনি সমগ্র পৃথিবী বিশ্বজগতের জন্য রহমত নিয়ে এসেছেন। কায়নাতের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিপালনে এলেন। হালিমা তখন তার নিজের তাঁবুতে নিয়ে এসে দুধ খাওয়াতে বসলেন। তখন ঘটল আশ্চর্য ঘটনা। যে বুকে আগে দুধ ছিল না, মুহূর্তেই সেই বুকে দুধ এসে ভরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুধ ভাই দুজনেই পেট ভরে দুধ পান করলেন। অতঃপর দুজনেই আরাম করে ঘুমালেন। নবীর রহমত ও বরকতে বারিধারা নেমে এসেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী যখন দেখলেন হযরত আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতময় সন্তান, তিনি বিস্মিত হয়ে গেলেন। আনন্দ করে বলতে লাগলেন, হালিমা, তুমি খুবই বরকতময় সন্তান নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আমারও তাই মনে হচ্ছে। এটি সত্যিই বরকতময় সন্তান। তিনি আল্লাহর রহমতে হয়ে আমাদের ঘরে এসেছেন। বন্ধুরা, দাই হালিমা বলতে আমাদের গোত্রে ভয়াবহ খরা চলছিল চারপাশে। পশু স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল, কেউ দুধ পেত না। কিন্তু আল্লাহ অলৌকিক শক্তি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে আনার পর থেকেই আমাদের অবস্থা পাল্টে গেল। আমার বকরিগুলো স্তনগুলো দুধে পরিপূর্ণ। প্রতিদিন ওরা যখন চরতে যেত, আবার ফিরে আসতো, ওদের স্তন দুধে ভরা থাকতো। অর্থাৎ গোত্রের আর কোনো বকরির স্তন দুধ থাকতো না। সবাই আশ্চর্য হতো। তারা রাখালদের বলতো, তোমরা হালিমার পশুর সাথে পশু চড়াও, নিশ্চয়ই কিছুটা বরকত হবে। রাখালরা তাই করল, তাতেও কিছু পরিবর্তন হলো না। তখন তারা বুঝতে পারল না, এটা চরভূমির কোনো ব্যাপার না, বরং রহমতের আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকত। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্বামী আর আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু গোত্রের অন্যরা সেটা বুঝতে পারেনি। আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকত অনুভব করেছিলাম। আর প্রতি 6 মাস পর পর আমরা তার পরিবারের সাথে দেখা করাতে নিয়ে আসতাম। বন্ধুরা, এভাবে দাই হালিমার রহমত ও বরকত দ্বারা চলতে থাকত। অতঃপর নবীজি 2 বছর পূর্ণ হলো, অর্থাৎ শিশু প্রতিপালন ও দুধ পান করার মেয়াদ শেষ। 2 বছর পূর্ণ হয়েছে। এই 2 বছরের সময় দাই হালিমা রাদিয়াল্লাহু আনহা খায়েব এবং বরকত দেখেছিলেন। তাই তার মন চাচ্ছিল না তার নুরানি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। কিন্তু আরবের প্রথা ছিল 2 বছর পর শিশু তার মায়ের কাছে ফিরিয়ে দিতে। তাই নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন। মক্কায় পৌঁছে হযরত আমিনার কাছে
গিয়ে বললেন, আপনার সন্তান সত্যি বরকতময়। যখন থেকে তিনি আমার কোলে এসেছেন আমার জীবন বদলে গেছে। প্রতিটা কাজে রহমত ও বরকত নেমে এসেছে। তাই আমার অনুরোধ, আপনি যদি অনুমতি দেন আমি কিছুদিন আরও আরও কিছুদিন তাকে নিজের কাছে রাখতে চাই। হযরত আমিনা তখন কিছু দ্বিধায় পড়লেন, কিন্তু দায় হালিমার বারবার অনুরোধ করার কারণে সে সময় মক্কায় মহামারী ছড়িয়ে পড়েছিল। এর কারণে রাজি হলেন। বলেন, আচ্ছা কিছুদিন নিজের কাছে রেখো, তারপর আমার কাছে দিয়ে যেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে যেয়ে হঠাৎ মাটিতে শুয়ে পড়ে। তার শরীরের রং পরিবর্তন। সাথে থাকা খেলা করা বাচ্চারা দৌড়ে গিয়ে হালিমাকে বলল, মুহাম্মদকে কেউ হত্যা করেছে। এই কথা শুনে দাইমা হালিমা ভয়ে কাঁপতে লাগলেন এবং দৌড়ে সেখানে আসলেন আর মনে মনে ভাবলেন, 2 বছর পরে শিশুকে তার মায়ের কাছে দেওয়া উচিত ছিল। এখন আমি কি জবাব দেব তার মাকে? কিভাবে মুখ দেখাবো? শিশুর শরীরের রং পাল্টে গেছে, কিন্তু কিছুক্ষণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে উঠে তাকালেন। তখন হালিমার স্বস্তি ফিরে পেল। তখন এই ঘটনা ঘটে তিনি আর নবীজিকে তার কাছে রাখার সাহস করলেন না। অতঃপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে পৌঁছলেন। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছেই থাকতে শুরু করলেন। অতঃপর সময় চলছিল 575। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মা আমিনা এবং দাদা মুতালেবের সাথে মদিনার উদ্দেশ্যে সফরে বের হলেন। এই সফর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ছিল, কারণ মদিনায় তার পিতা আবদুল্লাহর কবর ছিল। সে যুগের সফর মানে দীর্ঘ ভ্রমণ, 1 মাস কিংবা 2 মাস। কিন্তু ফেরার পথে 6 বছর বয়সে নবীজি তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো। বন্ধুরা ভাবুন তো, জন্মের আগে তার পিতা ইন্তিকাল করেছে, আর এই বছর 6 বছর বয়সেই তিনি তার মায়ের ছায়া সরে গেল মাথা থেকে। এই দৃশ্য দেখে দাদার হৃদয় ভেঙে গেলেন আর নির্মল বাস্তবতা বুঝে নিল, এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।